গতকাল কজনকে এখান থেকে ধরে নিয়ে গেল? প্রায় 6 থেকে 7 জনকে, তার মধ্যে একজন নাবালিকা ছিল আর সব মধ্যবয়সী সব ছিল। আর এই জায়গাটা হচ্ছে মধু চক্রান্ত জায়গা, মধু চক্রান্ত জায়গা। এখানে প্রতিটা দিন এইভাবে কাজ হয়, নোংরামি কাজ হয়। আর আশেপাশে কন্ডোম পড়ে থাকে, এদিকে রাস্তায় কন্ডোম পড়ে থাকে, ওইদিকে রাস্তায় কন্ডোম পড়ে থাকে। আমরা তো দেখে বিভিন্ন রকম লোক আমাদেরকে দেখায় যে এখানে মধু চক্রান্ত হচ্ছে, এসব তোমরা দেখছো না। প্রতি ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া থেকে 500 থেকে শুরু করে একদম 2000-2500 টাকা পর্যন্ত ভাড়া দেওয়া হতো এখানে। আচ্ছা, এইভাবে মধু চক্রান্তে চলতো। চিংড়িঘাটার মুখেই এই গেস্ট হাউস, আর এই গেস্ট হাউস দেখুন লেখা রয়েছে রয়্যাল ওক গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসের দিনের পর দিন কিন্তু মধুচক্রর আসর বসতো। গতকাল বিধাননগর থানার পুলিশ এখানে আসে এবং আসার পর ঠিক এই যে ঘরটি রয়েছে এরপর থেকে কিন্তু এটা তালা লাগানো রয়েছে। দেখতেই পাচ্ছেন ঘরগুলো, ঘরের মধ্যে খাবারের প্লেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু পড়ে রয়েছে। আর এই সব ঘরেই কিন্তু মধুচক্রের আসর বসতো প্রতিদিন। আর গতকাল পুলিশ বিভিন্ন সূত্র মারফত খবর পায়, খবর পেয়ে পুলিশ এখানে রেড করার পর এখান থেকে একজন মাইনর গার্ল অর্থাৎ 16 বছরের একটি মেয়েকে খুঁজে পায় এখান থেকে। তারপর বিধাননগর থানার পুলিশ তাকে নিয়ে যায় এবং একটা স্পেসিফিক কেস হয়েছে। দীর্ঘদিন ধরে এই যে গেস্ট হাউসের এই যে ফ্লোরটি যে চালাতো, অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে অনেক। তিনি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমের ভয় দেখিয়ে মানুষকে, কিংবা তৃণমূল কংগ্রেসের একান্ত কাছের মানুষ হিসাবে অর্থাৎ সুজিত বসুর কাছের মানুষ হিসাবে এখানে মানুষকে কিন্তু ভয় দেখিয়ে রাখতেন। স্থানীয় লোকদের মুখ থেকে শুনে নেব এখানে কি চলতো এই গেস্ট হাউসে। গেস্ট হাউসগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে, তবে কি চলতো দাদা? এখানে মেয়ে ছেলেদের নিয়ে ঘর ভাড়া দিত এবং ফুর্তির জায়গা এটা। মদ খাওয়া থেকে মেয়েদের নিয়ে ফুর্তি করা, বেআইনি অনেক কাজকর্ম হতো। এখানে যে দেখাশোনা করতো সে একজন ক্রিমিনাল, কি নাম? সায়ন নাম, টাইটেলটা জানি না। ও এখানকারই দেখাশোনা করে এবং এখানেই সব কারবার করে। 2 নম্বরই টিএমসি করতো, টিএমসির মস্তান বাহিনী ছিল। ও টিএমসির মস্তান বাহিনী ছিল। হ্যাঁ, কতদিন ধরে চালাচ্ছিল এটা প্রায় বছর 2-1 ধরে তো চলছিল। আরও আগে থেকেই কারবার চলছিল, অন্য একজন চালাচ্ছিল। তার কাছ থেকে সায়ন বলে ও জোরজবস্তি এটাকে দখল করে। হ্যাঁ, একজন মাইনর গার্ল, তাকে নিয়ে আসা হলো এখানে, রীতিমতো তাকে দিয়ে মধুচক্র এবং রেগুলার মধুচক্র বসানো, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন প্রশাসনের দিকে। এতদিন ধরে এখানে চলছে, কেন কেউ জানলো না আগে থেকে? কেন কেউ কোনোভাবে এটা নিয়ে খোঁজ খবর করলো না? এর আগে কেন রেড হলো না? বলছি মানে কতদিন আগে জানিয়েছিলেন আপনারা? আমরা আমরা মানে অবিরত আমরা জানিয়ে যাচ্ছি, এসে প্রতিবাদ করে যাচ্ছি। ঠিক আছে, এটা কি আপনারা বলার পরে শেষে এইটা হলো? হ্যাঁ, প্রায় এটা বলা যায় এটা হলো। হ্যাঁ, অর্থাৎ এরকম মানে অনেক চক্র আছে, এগুলো সন্ধান করতে হবে। মানে এলাকাতেই? হ্যাঁ, এলাকাতেই। তার জন্য পুলিশকে সক্রিয় হতে হবে। হ্যাঁ, সক্রিয় হতে হবে। ঠিক। আপনার নাম? আমার নাম হচ্ছে গৌতম দাস। গৌতম বাবুর সঙ্গে কথা বললাম, কিন্তু সব থেকে বড় কথা, শহর কলকাতার মেন মানে হার্ট যেটাকে বলা হয়, এখন তো এক্সটেন্ডেড কলকাতা হয়েছে। চিংড়িঘাটা মোড় একটা ব্যস্ত জায়গা, একটা শহুরে জায়গা, একটা পজ এরিয়া, কারণ এখানে প্রচুর মানুষের বসবাস রয়েছে। তার মধ্যে মধুচক্র, তার মধ্যে মাইনর গার্ল উদ্ধার, এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন। গতকাল তো এইভাবে ধরা পড়েছে। আর এর সঙ্গে মেন হচ্ছে সয়ন বলে একটা ছেলে আছে তৃণমূলের, উনি এইটাকে চালাতো। আর এটা হচ্ছে একজন নাগের বাড়ি, সে তার থেকে ভাড়া নিয়েছিল, তাকে ভাড়াও দেয় না, কিছু দেয় না। সেও বহুবার কমপ্লেন করেছিল আমাদেরকে। এই মুহূর্তে সে সায়ন কোথায়? তা এখন বলতে পারবো না কোথায় আছে। উনি এখন তৃণমূলের বড় নেতা তো, আর এসব কাজকর্মগুলো উনি সব করে বেড়ায়, মধু চক্রান্তর ব্যাপার নিয়ে এইসব হোটেল ভাড়া। আর এইখানে ছোটোখাটো যে হোটেলটা এইটা রয়েছে, এখানে এই কাজটাই বেশি হয়। মানে এখানে মধুচক্রের আসর নিয়মিত, মানে কটা রুম রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, আর এইটা একটি ওদের 7টা রুম, তাই তো? এই 7টা রুম নিয়ে এখানে চালাতো। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিসি ক্যামেরাও পর্যন্ত লাগানো রয়েছে, সমস্ত কিছু লাগানো রয়েছে। এখনো পর্যন্ত রুমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু অনেক কিছুই পড়ে রয়েছে। অর্থাৎ এখানে দেখছি যে হ্যাঁ হ্যাঁ
এই দেখুন গেস্ট হাউসের বাইরে বাবা, এটা তো আবার বোধহয় সে কন্ডোমের প্যাকেট নাকি? হ্যাঁ, হাত দেওয়াটা ঠিক হবে? এখানে এখনো পর্যন্ত কন্ডোমের প্যাকেট পড়ে রয়েছে। আর এইসব মানে এলাকার মানুষের অভিযোগ যে রাস্তাঘাটে কন্ডোমের প্যাকেট পড়ে থাকে। বলছি আপনারা বারণ করেননি আগে? অনেক বাধা দিয়েছি, কিন্তু তখন আমাদেরকেই উল্টো মারপিটের ব্যাপার। তখন আমরা তো বিজেপি করতাম, আমাদের কথাই চলতো না। হ্যাঁ। শেষ কথা এখানে ছিল সুজিত বোস, তার আন্ডারে ছিল জয়দেব নস্কর। এখানে শেষ কথা হচ্ছে জয়দেব নস্কর, তার কাউন্সিলর। হ্যাঁ কাউন্সিলর, আর তার মস্তান বাহিনী, আচ্ছা, যেমন সায়ন আছে, এখানে আরো অনেকে আছে। হ্যাঁ। হ্যাঁ। মানে তারা কি এই মধুচক্রের সঙ্গে যুক্ত? যুক্ত। কি নাম? লোকাল কি নাম? এখানের হচ্ছে এইখানকার জায়গার নাম, না না, যারা এই মধুচক্রের সঙ্গে যুক্ত তাদের নাম কি? মেন হচ্ছে সায়নের সঙ্গে 4-5 জন থাকে, হ্যাঁ। ওর পার্টনার আছে 4-5 জন, তাদের নাম আমি ঠিক জানি না। আচ্ছা, ঘন্টা হিসাবে একে ভাড়া দেওয়া হতো। তো পুলিশ তখন জানতো না? পুলিশকে রিপোর্ট দেওয়া সত্ত্বেও পুলিশ কিছু করতো না। পুলিশকে রিপোর্ট দিয়েছি আমরা, মৌখিক অনেকবার বলেছি যে এখানে অনেক 2 নম্বরই কারবার হচ্ছে, আপনারা দেখুন, কিন্তু ওরা এইটার উপরে মানে কতদিন আগে বলেছিলেন? আমরা বলেছি প্রায় 1.5-2 বছর আগে। 4 তবু বছর শোন। ধরে চলছে, 4 বছর ধরে এটা চলছে। 1.5 বছর আগে আমরা রিপোর্ট করেছি। অর্থাৎ 4 বছর ধরে এখানে মধুচক্র চলছে, আর সেই মধুচক্র একবারও পর্যন্ত পুলিশ দেখতে এলো না। কেন এলো না? গতকাল একজন মাইনর গার্ল এখান থেকে উদ্ধার হয়েছে। সেই যে মাইনর গার্ল, সে উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছেন। এনারা বলছেন এই এলাকায় নাকি আরও এইরকম রয়েছে। অপরাধ খুঁজতে খুঁজতে কোথায় যাবেন, কতটা পৌঁছচ্ছি, আমাদের প্রত্যেকটি প্রতিবেদন আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে দাঁড়ান। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।